বন্দর নারায়ণগঞ্জ। আর বন্দর নারায়ণগঞ্জের আমাদের যিনি সম্মানিত ডিলার তিনি হলেন জনাব মনিরুল ইসলাম মনির ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় খামারি ভাইরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিড মিলে। মৃত্তিকা অ্যাগ্রোফিড মিলের থেকে এখন যে গাড়িটা ছেড়ে যাবে সেই গাড়িটার গন্তব্যস্থল হলো বন্দর নারায়ণগঞ্জ। আর বন্দর নারায়ণগঞ্জের আমাদের যিনি সম্মানিত ডিলার তিনি হলেন জনাব মনিরুল ইসলাম মনির ভাই। তার মোবাইল নাম্বার 01933424814। এটা হলো মনির হোসেন মনির, যিনি বন্দর নারায়ণগঞ্জের আমাদের একজন সম্মানিত ডিলার। তো এই ডিলার ভাইয়ের কাছ থেকে আপনারা যারা মাল নিতে চান তারা এই নাম্বারটাতে যোগাযোগ করে মাল নিতে পারেন। আর এছাড়াও যারা বাংলাদেশের সর্বস্তর থেকে এই খাদ্যটার ডিলারশিপ নিতে চান, আপনাদের জন্য রয়েছে এখানে ডিলারশিপের ব্যবস্থা। এছাড়াও রয়েছে বড় খামারিদের জন্য বিশেষ ব্যবস্থা। আর যারা স্বল্প পরিসরে নেবেন তাদের জন্য রয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস। এই সকল তথ্যগুলো জানার জন্য আপনারা মৃত্তিকা অ্যাগ্রোফিড কর্তৃপক্ষের নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে, সেখান থেকে তাদের কাছ সরাসরি আপনারা জিজ্ঞেস করতে পারেন আপনার প্রয়োজনীয় মালের বিষয়। আর এই তথ্যগুলো দেওয়ার জন্য মৃত্তিকা অ্যাগ্রোফিড কর্তৃপক্ষ সর্বোচ্চ প্রস্তুত আছে আপনাদের জন্য। তো আপনারা চাইলে যে কোনো সময় যে কোনো দিন যোগাযোগ করে আপনার খাদ্য আপনি অর্ডার নিশ্চিত করতে পারেন অনলাইনের মাধ্যমে। আর যারা কুরিয়ার সার্ভিসে নেবেন তারা হলো সুন্দরবন কুরিয়ারে নিতে পারবেন। বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে 150 টাকা হলো তাদের চার্জ, আর 1300 টাকা হলো এই খাদ্যের মূল্য। সব মিলে 1450 টাকায় 37 কেজি ওজনের প্রায় 30 আইটেম সমৃদ্ধ এই মিক্সার ভুসি জাতীয় গরুর খাদ্যটা আপনারা এখান থেকে পেতে পারেন। এখন আমরা একটু আসব এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের যিনি স্বত্বাধিকারী আব্দুল কাদের ভাই তার কাছে। তিনি জানাবেন আপনাদেরকে যে তার এই খাদ্যটা কোন কোন উপকরণ দ্বারা প্রস্তুত করে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছেন। শুনিয়ে আসুন তার কথা। প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল। এই ডাউলটা আপনার এ গ্রেড না, 2 গ্রেডের ডাউল এটা। এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই, মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয়। আর 2 নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা। ডাবলির খোসা 2 রকম হয় ডাবলি, এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি, এটাকে আমরা এখানে ইউজ করে থাকি। এটা আর ভাঙানো হয় না, এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয়। 3 নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি। খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয়, এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না। এটা হচ্ছে গমের পাতা ভুসি, সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত। অর্থাৎ আমরা বলি মোটা ভুসি, কেউ বলে পাতা ভুসি। এই পাতা ভুসি এটা এসিআই কোম্পানির, এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয়। এটা আস্ত দিয়ে দেওয়া হয়, ভাঙানো হয় না। এটা দেওয়া আছে বাদামের খোল। বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। বাদামের খোলটা গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার। আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে, এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল। কারণ এইটা আমরা ক্র্যাশিং করে দেয় না, এই কারণে এটা পানিতে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায়, পানিতে গলে যায়, যার কারণে এটা আমরা দেই না। যাক, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এটা হচ্ছে মসুরের এলচি ভুসি। এটার মধ্যে ধোলা দেখছেন, ধোলা না, এর ভিতরে আছে ডাউল। এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা হচ্ছে মসুরেরই কুন, অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি, এটা দেওয়া হয়। আর এটা আছে মাসকালার ভুসি। মাসকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট। এটা মাসকালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয়, এটা ভাজা এবং কাঁচা দুইটা হয়। এইটা হচ্ছে ধানের কোড়া। ধানের কোড়ানোর গ্রেড অনেক আছে, এটা ভালো যে গ্রেড সেইটা আমরা এটা ইউজ করে থাকি। এটা দেওয়া হচ্ছে ডাউলের বেসন। ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয়, যেটা দিয়ে চানাচুর তৈরি হয়, স্ট্রিট ফুড তৈরি হয়, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা আছে আপনার স্যালবো। এটা ভুট্টার একটা ডাস্ট। ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয়, ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয়, সেটা আমরা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে গমের খুদ। গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, কারণ এটা হজমের সমস্যা হয়, ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই। আর এটা হচ্ছে আপনার ডাউলের খেসারির যে গ্রেড 2 সেই ডাউলটা। এটা ডাউল আইটেমগুলো অনেক আছে, এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে, এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়। এটা আপনার ডাবলি, রবি শস্য জাতীয়, মানে চটপটি যেখান সেইটা ডাবলি। আর আমাদের প্রধান যে সবথেকে মেজর খাবারের যে মেজর তালিকায় যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা
টন কে টন আমরা ইউজ করে থাকি। গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার। আর এটা সয়াবিনের হাস্ক, সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না, আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না, আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি। এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ। ধানের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, খুদটাও এখানে ইউজ করতেছি। আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা, কিন্তু না, প্রত্যেকটা জিনিসে দেওয়া হয়। যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ পাড়ি দিতে পারতাম না। এটা হচ্ছে আপনাদের ধনসের বীজ, এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এইটা হচ্ছে আপনার সরিষার খোল। সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দিই, নাহলে এটা ভিজতে সময় লাগে। এটা ক্র্যাশিং করে দেয়। এটা অ্যাঙ্কারের সাদা ভুসি, এটা ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত। অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। অ্যাঙ্কারের ভুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ। নারিকেলের খোলটাও এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি। যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায়, অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা। আর এটা হচ্ছে আপনার তিলের খোল, দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল, তিলের খোলটা। এটাও আমরা ক্র্যাশিং করে দিই, ভিজতে সময় লাগে এটা। আর এটা হচ্ছে গমটা আমরা আস্ত ভাঙায় দিই। এভাবে আমাদের একে 30টা স্যাম্পল এখানে আছে, 30টা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া। আমরা কাদের ভাইয়ের কথা শুনলাম, সঙ্গে আমাদের যারা ডিলারশিপ নিতে চান তাদের কথা বললাম যে আপনারা কিভাবে ডিলারশিপ পেতে পারেন। এছাড়াও যারা বেশি মাল নিতে চান বা অল্প মাল নিতে চান সকলের কথা বলেছি। এখন একটু আবার মনির হোসেন ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে বলবো। মেসার্স মনির ট্রেডার্স, প্রোপাইটার মোহাম্মদ মনিরুল ইসলাম মনির, বন্দর নারায়ণগঞ্জ। 01933424814 এই নাম্বারে যোগাযোগ করে বন্দর নারায়ণগঞ্জ থেকে এই খাদ্যটা আপনারা পেতে পারেন। সকলের জন্য শুভকামনা রইল। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।